ধ্যান হল অষ্টাঙ্গিক মার্গের সপ্তম স্তর। তবে ধ্যানে প্রবেশের আগে এর পূর্ববর্তী ৬টি স্তরের অনুশীলন অপরিহার্য। সেই ৬টিরও শুরু হয় দুটো মূল ভিত্তির উপর, যম ও নিয়ম। এ দুটোই এক ধরনের নৈতিক শৃঙ্খলা, যা আত্মিক উন্নতির প্রাথমিক ধাপ। যম ও নিয়ম আত্মশুদ্ধির প্রথম শর্ত। যম মোট ৫টি নীতির সমষ্টি: ১ অহিংসা, ২ সত্য, ৩ অস্তেয়, ৪ ব্রহ্মচর্য, ৫ অপরিগ্রহ। এগুলো মানসিক ও নৈতিকভাবে পরিশুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য। ১ অহিংসা, হিংসা বর্জন। কারো প্রতি বিদ্বেষ, হিংসা বা রাগ পোষণ করা চলবে না। এটি কঠিন হলেও ধ্যানের পথে অবিচল থাকতে হলে এই নিয়ম মেনে চলতেই হবে। শুধু মানুষের প্রতিই নয়, সকল প্রাণীর প্রতিও অহিংস মনোভাব রাখতে হবে। পিঁপড়েও যদি পায়ের নিচে পড়ে যায়, তাও লক্ষ্য করে হাঁটতে হবে। তেলাপোকা গায়ে উঠে গেলেও ধৈর্য ধরে সরিয়ে দিতে হবে, পিষে মারলে তা অহিংসার পরিপন্থী হয়। প্রথম চেষ্টাই হওয়া উচিত কাউকে আঘাত না করা, রাগ না করা, কিংবা হিংসা না পোষণ করা। ২ সত্য, সততা চর্চা। সত্য বলাই ধর্ম। এমনকি মজা করেও মিথ্যা বলা যাবে না। তবে যদি এমন পরিস্থিতি আসে যেখানে সত্য বলা ক্ষতিকর বা বিপজ্জনক হয়, সেখানে চুপ থাকা শ্রেয়। ৩ অস্তেয়, অপরের সম্পদ গ্রহণ না করা। কাউকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে কিছু গ্রহণ করা যাবে না। এটি শুধু চুরি নয়, এমনকি না বলে কিছু নেওয়াও এর অন্তর্ভুক্ত। এমনকি পথে ঘাটে কুড়িয়ে পাওয়া জিনিসও নিজে রাখতে নেই, সেগুলো যথাযথ কর্তৃপক্ষ যেমন থানা, পুলিশ বা স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে। ৪ ব্রহ্মচর্য, আত্মসংযম ও শুদ্ধ জীবনযাপন। ব্রহ্মচর্য শব্দটির অর্থ শুধু বীর্য সংরক্ষণ নয়, এটি এক বিস্তৃত ও গভীর জীবন দর্শনের নাম। সত্যিকারের ব্রহ্মচর্য মানে ইন্দ্রিয় সংযম, চিন্তার বিশুদ্ধতা এবং জীবনের সকল ক্ষেত্রে এক উঁচু মানের আত্মনিয়ন্ত্রণ। এখানে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তবে সহজভাবে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া যায়: একজন গৃহস্থের জন্য মাসে একবার বা দুবার স্ত্রীর সঙ্গে সহবাস যথেষ্ট। তবে সেটিও তিথি ও নক্ষত্র বিচার করে হওয়া উচিত। কেন এই বিচার জরুরি, তা গভীরতর আলোচনা এবং সরাসরি ব্যাখ্যার বিষয়। এটি মুখোমুখি আলোচনাতেই ভালোভাবে বোঝানো সম্ভব। জেনে রাখা প্রয়োজন, আমাদের শরীরে প্রতি ১ ঘণ্টায় একবার করে পঞ্চতত্ত্বের বিকিরণ ঘটে: ক্ষিতি, জল, তেজ, মরুত ও বোম। এই পঞ্চতত্ত্বের মধ্যে তেজ, মরুত ও বোম তত্ত্বের সময় যদি সহবাস করা হয়, তাহলে তা শরীর ও মন উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে আয়ু হ্রাস, রোগব্যাধি এবং মানসিক দুর্বলতা দেখা দিতে পারে, এবং সেই মিলনের কোনো ইতিবাচক ফলপ্রসূ হয় না। ৫ অপরিগ্রহ, অলাভলিপ্সা ও অনাসক্তি। অপরিগ্রহ মানে হল অন্যের কাছে কিছু চাওয়া থেকে বিরত থাকা। আমাকে এটা দাও, ওই জিনিসটা চাই, এই ধরনের মনোভাব ও আচরণ ব্রহ্মজীবনের পরিপন্থী। এমনকি ভিক্ষা চাওয়াও অপরিগ্রহ বিরোধী। ভগবদ্গীতায় বলা হয়েছে, যদিচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্যাপীন নিবদ্ধতে। অর্থাৎ, যে ব্যক্তি সকল কর্মের আরম্ভ ত্যাগ করেছে, যিনি প্রাপ্ত দ্রব্যে সন্তুষ্ট, দ্বন্দ্বের ঊর্ধ্বে এবং অহংমতসরহিত, তিনিই গুণাতীত, তিনিই প্রকৃত মুক্তের পথে। এই ৫ই অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও পরিগ্রহ, এই হচ্ছে যম। এই যম পালনে ব্যর্থ হলে মানুষের জীবনের গতি হয় মোহের পথে, যার পরিণাম আত্মার অবনতি। তাই আত্মশুদ্ধির জন্য যম পালন অপরিহার্য। না হলে জীবনের শেষ গন্তব্য হবে যমের গৃহ। নিয়ম আত্মোন্নয়নের দ্বিতীয় ধাপ। ধ্যান পথে অগ্রসর হতে হলে যমের পর দ্বিতীয় স্তর হল নিয়ম। এটিও ৫টি মৌলিক নিয়মের সমষ্টি। এই ৫টি নীতি মানসিক ও আত্মিক পরিশুদ্ধির জন্য অপরিহার্য। এই ৫টি নিয়ম হল: ১ শৌচ, শারীরিক ও মানসিক পবিত্রতা। ২ সন্তোষ, সন্তুষ্টি। ৩ তপ, তপস্যা। ৪ স্বাধ্যায়, আত্মশিক্ষা। ৫ ঈশ্বর প্রণিধান, ঈশ্বরে আত্মনিবেদন। প্রথমটা হল শৌচ, পবিত্রতা। শৌচ ২ প্রকার: বাহ্যিক এবং আন্তরিক। বাহ্যিক শৌচ মানে শরীর, পরিধান ও আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। আন্তরিক শৌচ মানে হৃদয় ও চিন্তাকে নির্মল রাখা, যাতে কোনো হিংসা,
বিদ্বেষ, লোভ বা অপবিত্রতা বাসা বাঁধতে না পারে। আত্মিক শুদ্ধির জন্য আমাদের শ্রদ্ধাত্রয় এবং ত্রিগুণ সত্ত্ব, রজ, তম সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। সাত্ত্বিক শ্রদ্ধা, যা সৎকর্ম ও আত্মজ্ঞান অর্জনে উৎসাহ দেয়। রাজসিক শ্রদ্ধা, যা ফললাভ ও ভোগাকাঙ্ক্ষার জন্য উৎসাহিত করে। তামসিক শ্রদ্ধা, যা অন্ধবিশ্বাস, গোঁড়ামি ও অজ্ঞানতার দিকে টানে। এই 3 গুণের মধ্যেও পার্থক্য করতে জানতে হবে। সত্ত্ব গুণ উত্থানের পথ, রজ গুণ ভোগের পথে, আর তম গুণ পতনের দিকে নিয়ে যায়। 2. সন্তোষ, সন্তুষ্টি। সন্তোষ অর্থ যা কিছু প্রাপ্য তা নিয়েই তুষ্ট থাকা। না পাওয়ার কারণে কখনো কারো প্রতি রাগ, অভিযোগ বা হিংসা জন্মানো অনুচিত। মনে রাখতে হবে, যা কিছু আমি পেয়েছি তা আমার পূর্বজন্মের কর্মফলের ফল। ভগবান আমাদের জন্ম কোথায় দেবেন সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কেউ জন্মায় এক ধনীর পরিবারে, কেউ সাধারণ ঘরে, কেউ আবার বনজঙ্গলে, নদীখালে ঘেরা গ্রামের কোনো কোণে। যেমন আপনি জন্মেছেন কোনো জলাভূমির কোল ঘেঁষা গ্রামে, কিন্তু তাও ঈশ্বরেরই ইচ্ছা ও পরিকল্পনার ফল। আমরা চাইলে তো নিউ ইয়র্ক শহরে, রাজপ্রাসাদে বা ব্রাহ্মণ ঘরেও জন্ম নিতে পারতাম। এই ভাবনাগুলো আসলে আমাদের দুঃখ বাড়ায়, কিন্তু সন্তোষ, এই গুণই আমাদের শান্ত রাখে। যদিচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর গীতার এই বাণী সন্তোষের মূর্ত প্রতীক। অর্থাৎ যিনি যা পেয়েছেন তাতেই তুষ্ট, দ্বন্দ্বহিংসা ছাড়িয়ে গেছেন, তিনি প্রকৃত জ্ঞানী ও ধ্যানের যোগ্য। 3. তপস্যা, শরীর, বাক্য ও মনশ্চর্চার সংযম। ভগবদ্গীতার 17 অধ্যায়ে তপস্যাকে 3 ভাগে ব্যাখ্যা করা হয়েছে। কায়িক তপস্যা, শরীরের মাধ্যমে ধর্ম পালন, গুরু ও জ্যেষ্ঠদের সেবা, পরিচ্ছন্নতা ও সরলতা। বাচিক তপস্যা, বাক সংগ্রাম, মিষ্টভাষণ, সত্যভাষণ, অপ্রিয় হলেও প্রয়োজনীয় কথা বলা, এবং জপ বা প্রার্থনা। মানসিক তপস্যা, মনকে সংযত রাখা, দুঃখ সুখে সমভাবে অবিচল থাকা, একাগ্রতা, কৃতজ্ঞতা এবং শুদ্ধ ভাবনা। তপস্যা মানেই কষ্ট দেওয়া নয়, বরং নিজের ইন্দ্রিয় ও চেতনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই সত্যিকারের তপস্যা। 4. স্বাধ্যায়, শাস্ত্র পাঠ ও শ্রবণ। স্বাধ্যায় অর্থ আত্মজ্ঞান ও ধর্মজ্ঞান অর্জনের জন্য শাস্ত্র অধ্যয়ন ও মনোনিবেশ। গীতা পাঠ করা, শোনা বা গুরুজনদের থেকে শাস্ত্র ও আধ্যাত্মিক বিষয়ে যা কিছু শেখা হয়, সবই স্বাধ্যায়ের অন্তর্ভুক্ত। শুধু বই পড়ে নয়, সত্য কথাবার্তা, সঙ্গীত, কীর্তন, উপদেশ, এমনকি পূজার কথাবার্তাও যখন মনোযোগ দিয়ে শোনা হয়, তাও স্বাধ্যায় হয়ে যায়। কেন স্বাধ্যায় বলা হয়? কারণ যখন তুমি কোনো মহৎ কথা মনোযোগ দিয়ে শুনো, তখন তোমার মন আর অন্য কিছুতে থাকে না, তুমি পুরোপুরি একাগ্র হয়ে যাও। এই একাগ্রতাই তোমাকে ঈশ্বরমুখী করে তোলে, এটাই স্বাধ্যায়ের লক্ষ্য। ঈশ্বর প্রণিধান ও উপাসনা মানে কি? উপাসনা উপ মানে সমীপে আর আসনা মানে বসা। উপাসনা মানে তোমাকে ঈশ্বরের কাছে যেয়ে বসতে হবে, তার সমীপে বসতে হবে। ঈশ্বর প্রণিধান মানে ঈশ্বরের কাছে তোমাকে কায়মনোবাক্যে তুমি যা চাও সেইটা প্রার্থনা করতে হবে। হে ঠাকুর, এই জড় জগতের কিছু তো আমি বুঝিনে, আমি কামনা বাসনায় আসক্ত একটা মানুষ, তুমি দাও হে আমাকে বুঝায়। ওম মন্ত্রটা জপ করার সাথে সাথে তোমার নাভিদেশে ব্রহ্মার রং বা কালার এবং সাউন্ড আসবে। তোমার অনাহত পদ্মে অর্থাৎ তোমার হৃদয়দেশে বিষ্ণুর রং বা কালার এবং সাউন্ড আসবে। তারপরে তোমার আজ্ঞাচক্রে মহেশ্বরের কালার এবং বর্ণ আসবে। ওম উচ্চারণের সাথে সাথে এই যে অবস্থান, এই যে চৈতন্য, এই যে ফিলিং, এগুলো ঠিক সামনাসামনি না হলে তোমাকে বুঝাতে পারছি না। বুদ্ধের ভাষায় বলতে গেলে বলতে হয় সৎচিন্তা, সৎকর্ম, সৎবাক্য, সতস্মৃতি, সম্যক দৃষ্টি, সদানুষ্ঠান, সদাচার, সদানুশীলন। এই কটা জিনিস তুমি মেনে চল। এই 10টাই কিন্তু যম আর নিয়ম। ওম হরি ওম তৎসৎ।